ভারতে বসে পতিত স্বৈরাচার শেখ হাসিনা নানা সহিংসতা ও বিশৃঙ্খলা সৃষ্টি করে জাতীয় নির্বাচন বানচালের চেষ্টা করতে পারে বলে আশঙ্কা করছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ। এজন্য দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় পুলিশ বাহিনীতে সংস্কার না হওয়ায় হতাশা প্রকাশ করেন মেজর হাফিজ। বলেন, এদের দিয়ে নির্বাচনের সময় আইনশৃঙ্খলা ও নিয়ন্ত্রণে রাখা যাবে কিনা তা নিয়ে জনমনে সংশয় রয়েছে। জুলাই গণঅভ্যুত্থানে হাজারো ছাত্র জনতা জীবন দিয়েছে উল্লেখ করে তিনি আশা প্রকাশ করেন সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় নির্বাচনের মাধ্যমে গণরায় প্রতিফলিত হবে। এ সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক গণহত্যাকারী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান এবং লুট করার সকল অর্থ আনার কোনো ব্যবস্থা আপনি করেছেন কিনা। বিচার শুরু হয়েছে, আশা করি বিচার হবে। এই দেশের পুলিশ বাহিনী একটি পেটোয়া বাহিনীতে পরিণত হয়েছিল, বাংলাদেশে একটি পুলিশ স্টেটে পরিণত হয়েছিল, কিন্তু এই একটি বছর অতিক্রান্ত হলো, পুলিশ বাহিনীর মধ্যে কোনো সংস্কার করা হয় নাই এবং এই বাহিনী সঠিকভাবে একটি নির্বাচন করতে পারবে কিনা এই নিয়ে জনমনে সন্দেহ রয়েছে। নির্বাচনের আগে কিন্তু দেশে অনেক গণ্ডগোল হবে। ভারতে আশ্রয় নিয়ে এই মাফিয়া নেত্রী শেখ হাসিনা এই দেশকে লণ্ডভণ্ড করার জন্যে, নির্বাচন বানচাল করার জন্য অনেক সহিংস ঘটনার অবতারণা করবেন। আমরা দল মত নির্বিশেষে দেশবাসী সবাই মিলে ঐক্যবদ্ধভাবে এই মাফিয়াদের নাশকতামূলক কর্মকাণ্ডকে প্রতিহত করব।